নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। দেখো, আজ তোমাদের এনএমএমএস স্কলারশিপ 2025-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমাদের সকলের রিকোয়েস্টে, সকলের ভালোবাসায় আজ তোমাদের এক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। গতকাল তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পাসিং মার্ক কত, তোমরা কত পেলে তোমরা এনএমএমএস স্কলারশিপটা পাস করতে পারবে। তো আজ তোমাদের জানাবো যে এনএমএমএস স্কলারশিপ কত পেলে এক্স্যাক্টলি তোমরা কত যদি পাও তোমরা এনএমএমএস স্কলারশিপটা পাবে। আচ্ছা, এনএমএমএস স্কলারশিপ মানে জানো তো 4 বছর স্কলারশিপটা দেয় এবং 4 বছরে তোমরা 48,000 টাকা পাবে, 12,000 টাকা করে 4 বছর পাবে। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। তো এই কিন্তুটা কি? এই কিন্তু হচ্ছে প্রত্যেক বছর, যেমন তোমরা ধরো এবছর স্কলারশিপটা পেলে, তো এবছর তোমরা 12,000 টাকা পাবে। তো পরের বছর যখন 10-এ উঠবে, মানে এখন তো তোমরা 9 উঠে গেছো, ধরো পরের বছর তোমরা 10-এ যখন উঠবে তখন 9 থেকে 10-এ উঠতে যেন 60% বা মার্কস থাকে, মানে 60%-এর ওপর যেন মার্কস থাকে, তবেই কিন্তু তোমরা সেই 12,000 টাকাটা পাবে। আবার ক্লাস থেকে 10 থেকে 11-এ যখন উঠবে, ক্লাস 10-এও যেন তোমরা 60% যদি তোমাদের নাম্বার থাকে তবেই কিন্তু তোমরা পাবে। আবার ক্লাস 11 থেকে 12-এ যখন উঠবে তখনও তোমাদের যেন 60% মার্কস থাকে, ওই ক্লাস 12 পর্যন্ত কিন্তু এই স্কলারশিপটা পাবে 48,000 টাকা যারা পাবে। তো আজকেই জানাবো কারা পাচ্ছ আর কারা পাচ্ছ না। যারা স্কলারশিপ পরীক্ষা দিয়েছো, আমি আমার চ্যানেলে স্কলারশিপ পরীক্ষার সমস্ত উত্তর আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো আমি তোমাদেরকে জানাবো, যারা এখনও জানো না যে স্কলারশিপে কত নম্বর পাচ্ছ, মেলাওনি কোশ্চেনের অ্যান্সার, তাদেরকে বলবো আমার চ্যানেল থেকে তোমরা কোশ্চেনের উত্তর দেখে নাও এবং কে কত নম্বর পাচ্ছ এক্স্যাক্টলি সেটাকে তোমরা দেখে নাও। তো গতকাল তোমাদের একটা ভিডিও দেওয়া হয়েছিল, আপলোড করা হয়েছিল, যেখানে বলেছিলাম তোমাদের পাসিং নাম্বার কত। যারা যারা ভিডিওটি দেখোনি তাদের বলবো যে ওই ভিডিওটি দেখে এসো, অথবা আমি এখানে আরও একবার ওইটার সম্বন্ধে নিয়ে আলোচনা করে দেবো। তো আজ আমি তোমাদের জানাবো যেটা মেন জিনিস, যেটা নিয়ে সবারই ভয়, যে এই এনএমএমএস স্কলারশিপ 2025 সালে তোমরা যারা স্কলারশিপ পরীক্ষা দিয়েছো, 21শে ডিসেম্বর যেটা হলো পরীক্ষাটা, সেটা নিয়ে যে অনেক তোমাদের মনের মধ্যে কনফিউজ যে আমি স্কলারশিপটা আদৌ পাবো তো, আদৌ পাবো তো, তাদের বলবো এই ভিডিওটা তোমরা পুরো দেখো, কেউ স্কিপ করবে না। তোমাদের এই ভিডিওতেই জানিয়ে দেবো তোমরা স্কলারশিপটা কে পাচ্ছ কে পাচ্ছ না, এখানেই তোমরা জেনে যাবে। তো প্রথমেই বলি, যারা পাচ্ছ না তাদের মন খারাপ করার কিছু নেই, তাদের পরবর্তীকালে আরও অনেক অনেক অপরচুনিটি আসবে তোমাদের সামনে, অনেক স্কলারশিপ হয়, সেগুলোও আমার চ্যানেলের সাথে থাকো, আমি অনেক কিছু বলবো। এবং এমন এমন স্কলারশিপ আছে যেগুলো তোমাদেরকে কী করতে হবে না, কোনো পরীক্ষায় দিতে হবে না, তাও তোমরা স্কলারশিপ পাবে যদি 60%-এর উপর নাম্বার পাও, যদি 75%-এর উপর নাম্বার পাও। এরকম অনেক স্কলারশিপ তোমাদেরকে আমি জানাবো, যেগুলোর কোনো পরীক্ষা দিতে হয় না, কিন্তু বিভিন্ন কোম্পানি বলো, বিভিন্ন ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো বলো, ঠিক আছে, এরা কিন্তু তোমাদেরকে স্কলারশিপ দেয় যারা মেধাবী ছাত্র, অর্থাৎ যারা 60%-এর উপর। আমাদের আগেরকার দিনে 60%-এর উপর পেলে তাদেরকে বলা হতো ফার্স্ট ডিভিশন পাস। তো ফার্স্ট ডিভিশন যারা পাস করবে, তো 8 থেকে 9 উঠতে বা 9 থেকে 10-এ উঠতে, যখন 9 থেকে 10-এ যারা উঠলে তাদেরও স্কলারশিপ অনেক হয়। সেই স্কলারশিপগুলো সম্বন্ধে জানাবো। অনেক অনেক স্কলারশিপ আছে, যেমন ধরো কোনো স্কলারশিপে দেয় 5,000 টাকা, কোনো স্কলারশিপে 10,000 টাকা, কোনো স্কলারশিপে 12,000 টাকা দেয়, কোনো স্কলারশিপে 6,000 টাকা দেয়। এরকম অনেক স্কলারশিপ আছে, সেই স্কলারশিপ নিয়ে তোমাদের আলোচনা করা হবে। তো আজ আমি যেইটা নিয়ে বলছি, বেশি কথা বলবো না, তো সেই স্কলারশিপটা বিষয়ে তোমাদের সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আজ যেটা জানাবো সেটা বিশাল একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আমি আবারও বলবো, যারা তোমরা স্কলারশিপটা নাম্বারটা হয়তো স্যাটিসফ্যাকশন হচ্ছে না তোমাদের, তারা ভাবছো যে পাবো না, তাদের কোনো চিন্তা ভাবনা করো না। পরবর্তী ক্লাসে প্রচুর জোর দাও, পরবর্তী পড়াশুনো প্রচুর জোর দাও, কোনো কিছুই থেমে থাকে না। তারা চেষ্টা করো যে ক্লাস 10-এ অনেক স্কলারশিপ পাওয়া যায়, ক্লাস 10টাকে আমাকে স্কলারশিপ পেতেই হবে, 9 থেকে 10-এ উঠতে আমাকে ভালো মার্কস করতে হবে, সবাইকে পেছনে ফেলতে হবে, আমাকে যেমন করি হোক সবাইকে হারাতেই হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে, এই টার্গেট নিয়ে, এই এম নিয়ে তোমরা পড়াশোনা করো, অবশ্যই তোমরা উত্তীর্ণ হবে। তো আজ দেখো, আজ তোমাদের বলি যে স্কলারশিপ পরীক্ষা এনএমএমএস 2025, যেটা 21/12/2025 হয়েছে। তো ওই এতে পাসিং মার্ক তোমাদের বলে দিয়েছি, তাও আর একবার বলি তোমাদের পাসিং মার্কটা কত জেনে নাও। তো যারা জেনারেল ক্যাটাগরি, মানে আনরিজার্ভ ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি,
জেনারেল বা ইউআর ক্যাটাগরি যারা, তাদেরকে কত পেতে হবে? তাদেরকে পেতে হবে, দেখো আমাদের টোটাল পরীক্ষা হচ্ছে কত নম্বরে? 90, 90, 180। তো 180-র মধ্যে আমাদের টোটাল পেতে হবে কত? 40%। 180 40% পেলেই কিন্তু আমরা স্কলারশিপ পরীক্ষাটাই পাস করব। কিন্তু আমি এটা বলছি না যে তোমরা স্কলারশিপটা পাবে, অর্থাৎ কাট অফটা ক্র্যাক করতে পারবে। আমি বলছি তোমরা স্কলারশিপটা পাস করবে, ঠিক আছে? তোমরা 180 থেকে 180 যদি 40% পাও, মানে 180 যদি 40% পাও, তাহলে কিন্তু তোমরা স্কলারশিপটা কী করতে পারবে? পাস করতে পারবে। কিন্তু স্কলারশিপ কাট অফটা ক্র্যাক করতে পারবে এটা কিন্তু বলিনি। তো তাহলে কত হচ্ছে একটা জেনারেল ক্যাটাগরির নাম্বার? 180 40-এর 100, তাহলে 72 পেতে হবে টোটাল। তাকে 180-র মধ্যে ম্যাট ও স্যাট মিলিয়ে 72 পেলেই সে কিন্তু জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছে তারা কিন্তু পাস করে যাচ্ছে। আর যারা কাস্ট ক্যাটাগরি আছে, কাস্ট ক্যাটাগরি বলতে কি, এসসি বলো, এসটি বলো, অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে, মানে শারীরিক দিক দিয়ে প্রতিবন্ধী যারা আছে, তাদেরকে কত পেতে হবে? দেখো তাদেরকে পেতে হবে 180-র 32%। তাদেরকে 180 32% পেলেই কিন্তু তারা কী করবে? তারা পাস করবে, এই স্কলারশিপ পরীক্ষায় পাস করবে। তো দেখো 180 30% মানে কত? মানে তোমাদের হচ্ছে 57.6, মানে ধরো ওই 58, প্রায় 58 পেলেই তোমরা পাস করে যাবে। মানে 57.6 হচ্ছে। তোমরা যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই এই পরীক্ষাটায়, তাহলে পয়েন্ট দিয়ে কখনো নাম্বার আসবে না। তাহলে প্রায় ধরো তোমাদের 58 পেলেই তাহলে তোমরা কী করবে? পাস করবে, এই স্কলারশিপ পরীক্ষাটাই তোমরা পাস করবে। তবে আমি এটা বলিনি যে তোমরা কাট অফটা ক্র্যাক করতে পারবে। তোমাদের কাট অফটা মানে স্কলারশিপ পেতে গেলে কত নম্বর পেতে গেলে পাওয়া উচিত, মানে পাবে বা পেলে তোমরা এই স্কলারশিপটা পাবে, কত নম্বর তোমাদেরকে পেতেই হবে, সেইটা তোমরা একটু দেখো। আমি প্রত্যেকটা কাস্টে, জেনারেল কাস্ট বলো, ওবিসি, এসসি, এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সবাই নাম্বার বলে দেবো যে কত নম্বর পেলে তোমরা এই স্কলারশিপটা পাচ্ছ, অর্থাৎ তোমরা যে 4 বছর 48,000 টাকাটা পাচ্ছ, বা এই বৃত্তিটা কত নম্বর পেলে তোমরা বৃত্তিটা পাচ্ছ, সেটা তোমরা দেখে নাও। তো কেউ স্কিপ করবে না বলছি। দেখো বলি তোমাদের একটা কথা, গত বছরের তুলনায় এবছরে কিন্তু তোমাদের পরীক্ষাটা একটু হলেও সোজা হয়েছে। হ্যাঁ, অবশ্যই তোমরা বলতে পারো যে ম্যাথ বা অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট যে পরীক্ষাটা হয় সেটাই তুলনামূলক একটু কঠিন হয়েছে আগের বছরের তুলনায়। কিন্তু এবছর স্যাটটা কিন্তু জলের মতো কোশ্চেন হয়েছে, তোমরা সেটা সকলেই জানো। স্যাটে অনেকে 75+ স্কোর করছে, কেউ তো বলছে, আমার ছাত্রছাত্রীরা যারা বলছে 80+ স্কোর হচ্ছে, মানে 82, 84, 83 এরকমও পাচ্ছে। তো আমি বলছি অনেক কাছে। আবার অনেকে আমাকে রিকোয়েস্ট করছো, স্যার কাট অফ কত হবে, দাদা কাট অফ কত হবে? তো কাট অফটা কত হবে বলে দিচ্ছি। তো এটা কিন্তু তোমরা একটা মাথায় রাখবে, তোমাদের কিন্তু এবছর স্যাটের প্রশ্নপত্র কিন্তু খুবই সোজা এসেছিলো, কিন্তু ম্যাথেরটা তুলনামূলক একটা কঠিন। সমস্ত রকম বা সমস্ত জনের কাছ থেকে কার কেমন পরীক্ষা হয়েছে জেনে, সমস্ত রকম ইনভেস্টিগেশন করে, সমস্ত কিছু করে আমি জানতে পেরেছি বা একটা সিদ্ধান্ত আসতে পেরেছি যে এক্স্যাক্টলি কত কাট অফ হতে পারে। ধরো এটা তো একদম ডাইরেক্ট বলা সম্ভব নয় যে কত কাট অফ হতে পারে। তো আমি একটা গোটা ওয়েস্ট বেঙ্গলের একটা কাট অফ মার্কস তোমাকে বলছি, এরকম একটা হতে পারে। কিন্তু কাট অফ মার্কস কিন্তু আবারও বললাম তোমাদের, কাট অফ মার্কস কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়, ঠিক আছে? কাট অফ মার্কস ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়। এবার কোন ডিস্ট্রিক্টে কতজন স্কলারশিপ পাবে, কোন ডিস্ট্রিক্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ডিস্ট্রিক্টে কতজন স্কলারশিপ দেওয়া হয়, কতজনকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতজনকে স্কলারশিপ দেওয়া হয়, সেগুলো সমস্ত আমি তোমাদের জানাবো পরের ভিডিওয়। তোমরা অপেক্ষা করো, আমার চ্যানেলের সাথে থাকো। আমার যারা সাবস্ক্রাইব করেনি, নতুন অতিথি আমার এই চ্যানেলে, তাদের বলবো যে প্লিজ আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। তাই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, যাতে আমি যদি কোনো ভিডিও ছাড়ি নোটিফিকেশানে যেন সঙ্গে সঙ্গে তোমার ফোনের স্ক্রিনে আসে এবং তুমি সেই ভিডিওটি দেখতে পারো। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেবো। আর এটাও বলি, তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স সব করাবো। ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স 3টেই করাবো।
আমার একটু সমস্যার কারণে আমি আগের বছর কথা রাখতে পারিনি। আশা করছি এবছর সেই সমস্যাটা মিটে গিয়েছে, তো এবছর তোমাদের সাথে থাকবো। তো দেখো, তো যারা জেনারেল ক্যাটাগরি আছে বা আনরিজার্ভ ক্যাটাগরি আছে তাদেরকে কত থেকে কত মার্কসে গেলে সম্ভবত সেটা সম্ভাবনা থেকেই যায়, তো এটা প্রবাবলি কত নম্বর পেতে হবে তুমি দেখো। তো যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদেরকে এই স্কলারশিপটা ক্র্যাক করতে গেলে কত নম্বর পেতে হবে। তো আমি বলি এই জেনারেলদেরকে এই স্কলারশিপটা ক্র্যাক করতে গেলে 120 থেকে 125 এর মধ্যে তোমরা এই স্কলারশিপের কাট অফ নাম্বারে আসতে পারবে। তো যারা 120 থেকে 125 প্লাসে আসছো বা 125 প্লাসের উপর যাদের নাম্বার আছে তাদের বলবো কনগ্রাচুলেশন, অভিনন্দন, তোমরা স্কলারশিপটা পাচ্ছ। তো 125-এর উপর যারা নাম্বার আছে যাদের, তাদের বলছি আবারও, তারা কিন্তু তোমরা এই স্কলারশিপটা পাচ্ছ। তো যারা ধরো ওবিসি আছে, যারা ওবিসি ক্যাটাগরি তাদেরকে কত পেতে হবে এই স্কলারশিপটা ক্র্যাক করতে গেলে। তো তাদেরকে বলবো, যেহেতু আগের তুলনায় একটু সোজা ছিল তাই কাট অফটা একটু বাড়বে। আবারও বললাম, অনেক ডিস্ট্রিক্ট আছে আমাদের পশ্চিমবঙ্গে যারা শিক্ষিত দিক থেকে এগিয়ে, যেমন মেদিনীপুর, ওই ডিস্ট্রিক্টে কিন্তু 125 প্লাসও কোনো পাত্তা পাওয়া যাবে না। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কাট অফ হয়। আমি এভারেজ বলছি, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে আমি এভারেজ নাম্বারটা বলছি কাট অফ কত হবে। অনেক ডিস্ট্রিক্টে দেখবা 125 প্লাসের থেকে অনেক বেশি জেনারেলে কাট অফ, কিন্তু আবার অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে জেনারেলে কাট অফ, আমাদের পশ্চিমবঙ্গেরই কথা বলছি, জেনারেলে কাট অফ যেটা 110 প্লাস হয়, মানে 112-13তেও জেনারেলরা স্কলারশিপ পায়, সেরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে। তো আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা তোমাদের বলে দেবো যে কত কী কাট অফ হবে, কিন্তু এখন আবার আমাদের এভারেজ বলছি, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের এভারেজ বলছি যে কত কাট অফ হতে পারে এভারেজ। আমি আবারও বলছি 125 প্লাসও অনেক আমাদের ডিস্ট্রিক্টে কাট অফ ক্র্যাক করতে পারে না। আবার অনেকে আছে যারা 112 মানে অর্থাৎ 112 অর্থাৎ 115 পেয়েও জেনারেলে কিন্তু স্কলারশিপ পেয়েছে। আমারই অনেক ছাত্রছাত্রী আছে যারা পেয়েছে, অনলাইন ব্যাচে যাদের পড়াতাম। তো দেখো, তো জেনারেলে 120 থেকে 125 প্লাসের মধ্যে যদি পাও, সম্ভাবনা আছে এবছরকার জন্য, সম্ভাবনা তাদের 100%ই বলতে পারো সম্ভাবনা যে স্কলারশিপটা পাওয়ার, ঠিক আছে। তো ওবিসি যারা আছে, তো ওবিসিদেরকে বলবো পেতে হবে 115 থেকে 119। তো 115 থেকে 119-এর মধ্যে পেলেই ওবিসি যারা আছে তারা কিন্তু স্কলারশিপটা পাচ্ছ, ঠিক আছে। তাদের জন্য বলবো যারা ওবিসি আছে, যারা 115 থেকে 119-এর মধ্যে পেয়েছো, তাদেরকে অনেক অনেক অভিনন্দন রইল আমার তরফ থেকে, তারা কিন্তু তোমরা স্কলারশিপটা পাচ্ছ, ঠিক আছে। কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি স্কলারশিপের আমি পোর্টাল নিয়ে আসবো। তোমরা কে কোন ডিস্ট্রিক্টে আছো সমস্ত জন আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং সাথে আমার পাশে থাকবে, তাহলে আমি অনেক অনেক উপকৃত হবো এবং অনেক আশানুরূপ থাকবো তোমাদের প্রতি ভিডিও বানাতে বা আরও অনেক অনেক তথ্য নিয়ে তোমাদের সামনে আসবো। তো দেখো, ওবিসিদের 115 থেকে 119 পেতে হবে। যারা এসসি ক্যান্ডিডেট তাদের কত পেতে হবে? তো এসসি ক্যান্ডিডেট যারা 110 থেকে 114-র মধ্যে পাবে, তারা জানবে স্কলারশিপটা পেয়ে যাচ্ছ, তাদের জন্য অনেক অনেক অভিনন্দন রইল। তো এসসি ক্যান্ডিডেট যারা 110 থেকে 114-র মধ্যে আছো তারা কিন্তু স্কলারশিপ পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। যারা এসসি ক্যান্ডিডেট আছো তারা 100 থেকে 110 থেকে 114-এর মধ্যে যারা যারা পেয়েছো, আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টে 110 থেকে 14-এর মধ্যে যারা যারা পেয়েছো তারা সকলেই স্কলারশিপ পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। নাহলে দেখো ভিডিও থাকলো, ভিডিও তো আমি ডিলিট করছি না, তুমি স্কলারশিপ রেজাল্ট বেরোনোর পর আমার এই ভিডিও কমেন্ট সেকশনে জানাবে যে স্যার পাইনি, আমি ভিডিও ডিলিট করে দেবো, কথা দিচ্ছি আমি ভিডিও ডিলিট করে দেবো। এইটা 110 থেকে 114-এর মধ্যে যারা এসসি ক্যান্ডিডেট পেয়েছো তারা স্কলারশিপ পাবেই, এবং যারা এসটি ক্যান্ডিডেট অনার শিডিউল ট্রাইব, এসসি মানে শিডিউল কাস্ট, এসটি মানে শিডিউল ট্রাইব, তো শিডিউল ট্রাইব যারা তাদেরকে কত পেতে হবে? তো তাদেরকে পেতে হবে দেখো 100 থেকে 109-এর মধ্যে, 100 থেকে 109-এর মধ্যে পেলে তারা কিন্তু স্কলারশিপটা পাচ্ছ, তাদের জন্য অনেক অভিনন্দন রইল। যারা শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট তাদেরকেও 100 থেকে 109-এর মধ্যে পেতে হবে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদেরকে বলবো তাদেরকে পেতে হবে এই এসটি ক্যান্ডিডেট যত পেয়েছে 100 থেকে 109-এর মধ্যে বললাম, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা প্রতিবন্ধী আছে শারীরিকভাবে তাদেরকেও বলছি এই স্কলারশিপটা পেতে হবে। কিন্তু ডিপেন্ড করে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা, তারাও তো কেউ কেউ এসসি আছে, কেউ এসটি আছে, কেউ ওবিসি আছে, কেউ জেনারেল আছে, তো এর মধ্যে আপ ডাউন করে, মানে এসটি ওই যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের ওই 100 থেকে 109 অথবা 110 অথবা ধরো কারো 95ও, কেউ ধরো শিডিউল ট্রাইব আবার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দুটোই আছে, তাদেরকে পেতে হবে কত? তাদেরকে দেখা গেল 85 থেকে 86 পেলেই তারা স্কলারশিপটা ক্র্যাক করছে।
করছে, কেউ দেখলো শিডিউল কাস্ট, তারা কিন্তু তারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, তো তারা কি, তো তাদের দেখে গেল যে ওই 90, 92, 93, 95 এরকম পেলেই তারা স্কলারশিপটা ক্র্যাক করছে, কাট অফটা। তো কাট অফ ক্র্যাক করতে এবার যে কোনো ডিস্ট্রিক্টে, যে কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে কেউ যদি 135+ স্কোর করতে পারো, তো তারা জানবে 100% গ্যারান্টি দিলাম তাদের জন্য, যে 100% গ্যারান্টি তারা কিন্তু তোমরা এই স্কলারশিপটা কাট অফ ক্র্যাক করতে পারছো। আবারও বললাম, যারা 135+ পাবে তাদেরকে 100% আমি গ্যারান্টি দিচ্ছি, আমি স্বপ্নময়, আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি যে এই স্বপ্নময় স্যার বা স্বপ্নময় দাদা যেই বলো, তো এই গ্যারান্টি দিচ্ছে 135+ পেলে আমরা এরা এই NMMS 2025 স্কলারশিপ তারা পাচ্ছ, NMS 2025-এর স্কলারশিপ তারা পাচ্ছ যারা 135+ স্কোর করছো। যারা আবারও বললাম, যারা 135+ স্কোর করেছো তারা যে কোনো কাস্টের হোক না কেন, জেনারেল কাস্ট হলেও পাবে, বা অন্য কাস্ট হলে তো বলারই নাই, পাবেই পাবে, ঠিক আছে। তাহলে 135+ স্কোর করলে তো আমরা 100% গ্যারান্টি দিচ্ছি আমি, তোমরা এই স্কলারশিপটা শিওর করতে পারছো। তো এই ছিল আজ আমার ভিডিও। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি তোমরা পেতে চাও, ভিডিও পেতে চাও বা তথ্য পেতে চাও, তাহলে আমার চ্যানেলের সাথে দেখো। যারা নতুন তাদের বলবো এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক শেয়ার করো যাতে তোমার বন্ধুরা উপকৃত হয়, এবং আমার সাথে দেখো, সারা বছরটা আমার সাথে দেখো, সারা বছর আমার সাথে দেখো। আর অনেক বন্ধুকে বা তোমার দাদা দিদিকে যারা ক্লাস 10-এ উঠে গেছে, বা তোমার ভাই বোনদেরকে বলেও যারা ক্লাস 8-এ উঠলো, তারা যারা স্কলারশিপ পরীক্ষা দেবে, তাদেরও অনেক সলিউশন বা ম্যাথ বা স্যার সম্বন্ধে অনেক কিছু ভিডিও আমি নিয়ে আসবো, নতুন নতুন পড়া নিয়ে আসবো। তো ধন্যবাদ, আমার সাথে দেখো। আর যারা সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন অতিথি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এটা তোমরা নজরে রাখবা, এর মধ্যে এর বাইরে হবে না, আমি কথা দিচ্ছি, এইটা যা বলেছি এর বাইরে কিন্তু কখনো হবে না। এর থেকে কমতে পারে নাম্বার, কিন্তু এর থেকে কখনো বাড়বে না, তোমাকে আমি 100% গ্যারান্টি দিলাম। যে দেখবা অনেক অনেক ডিস্ট্রিক্ট, আমি আবারও বললাম, জেনারেলও 110-এ স্কলারশিপ পায়, 115-তে স্কলারশিপ পায়, অনেক অনেক ডিস্ট্রিক্ট আছে আমাদের এখানে, কিন্তু অনেক অনেক ডিস্ট্রিক্ট আছে সেখানে কিন্তু 130+-এও জেনারেল স্কলারশিপ পায়, 125 পেয়েও কিন্তু স্কলারশিপ ক্র্যাক করতে পারে না তারা। কিন্তু তাও বলছি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের স্কলারশিপ হয়, তো ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের কাছে পাইতে, এবং আমার এই কমেন্ট সেকশনে জানাবে তোমরা কে কোন ডিস্ট্রিক্টে এবং কে কত পেয়েছো, আমি তোমাদের জানিয়ে দেবো যে স্কলারশিপ তোমরা পাচ্ছ কি পাচ্ছ না। ধন্যবাদ।